খেলা শুরু জার্সি নাম্বার 29 তিনি কিন্তু শুরুটা করলেন শ্রীজা ইন্ডিয়ান রাজনগর পূর্ণিমা হেমব্রম জার্সি নাম্বার 11 শ্রেয়া কোড়া সেখান থেকে হেডার শ্রেয়া কি করবেন মাইনাস কি করতে পারবেন ক্রস কি করবেন সেন্টার কি হবে কিন্তু বড্ড বেশি সময় নিয়ে ফেললেন এখানে বিরুদ্ধ ক্লাবের পক্ষে এখানে পুরো টিমটা যেন উপরে উঠে এসেছে আক্রমণের ঝাঁজটা কিন্তু বাড়াতে চাইছে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র রক্ষণ ভাগের খেলোয়াড়কে কিন্তু সামনে রেখে বাকি পুরো টিমটাকে কিন্তু আক্রমণের দিকে ঠেলে এনেছে যেহেতু 1-0 গোলে পিছিয়ে রয়েছে এই সমতায় ফিরে আসার জন্য মরিয়া প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে দ্বিতীয়ার্ধের শুরুতেই শ্রেয়া কোড়া ফুল ডিফেন্স বল ছিনিয়ে নিচ্ছে গতি রয়েছে এর মধ্যে বেরিয়ে এসেছেন একটু ঝুঁকি নিলেন ক্লিয়ারেন্স করেছেন এক্ষেত্রে বলটা যদি ঠিক মতো জায়গায় মাথা না লাগাতে পারতেন হয়তো সংখ্যাটা কিন্তু বাড়ার ছিল এটার মধ্যে ভারী সুন্দর বোঝাপড়া বলটা ঠিক মতো হয়নি যার ফলে কিন্তু শ্রেয়া কোড়া সরাসরি গোলরক্ষকের very good done. ভারী সুন্দর দেখা এখানে সুযোগ আছে শ্রেয়া কি করবেন শেষ অব্দি কিন্তু জটলা কিন্তু বাঁধে ফেলে এবং বলতে বলতে একটা সংঘবদ্ধ আক্রমণ এবং সেই প্রতীক্ষিত গোলটি কিন্তু এলো তো যে কথাটি বলছিলাম আমরা ঝলপানের বিরতির সময় যে দায়িত্বটা কিন্তু যাকে দেওয়া হয়েছিল সেই কাজের কাজটি কিন্তু করার জন্য প্রচেষ্টা করেছিলেন অবশ্যই মাইনাসটা কিন্তু প্রশংসনীয় ভাপায়ে যেভাবে ক্রসটি করেছেন দেখতে পাচ্ছি একটি খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে আছেন আমরা চাইবো তার আঘাত যেন গুরুতর না হয় দ্রুত তিনি খেলায় ফিরে আসবেন অপর থেকে ফার্স্ট এড অ্যালাউ করেছেন মারতে দিচ্ছে ভেতরে এত নিচে নেমে যাচ্ছিস কেন জোরে জোরে লম্বা খেল ওই একটা ওটাকে কাট করে বাইরে রাখে ঢোক লম্বা খেলে খেল সাইডে খেল না বল বল গুড সবাস খেল নন্দনে খেল খেলে যা भैया भैया বল গুড সবাস বল খেল নন্দনের সাথে খেল তুই টাচ করে লিখিস না আর নন্দন তেরি মার খাওয়া যাবে বল যাচ্ছে যা খেল না মার খাওয়ার জন্য ইজি খেলছিস ঝান্ডে কিসকো তারপরে স্কোর লাইন এই মুহূর্তে 1-1 শ্রীজা ইন্ডিয়ান রাজনগর 1 নীলপুর স্পোর্টিং ক্লাব 1 খেল বল ছাড় on the right শ্রেয়া বাবি বল করি না কোন দিকে দেখছিস শেফালি বেসরা এদিকে ফাউল
তো যেভাবে বাধাটি দিয়েছিলেন জার্সি নাম্বার 3 চাঁদনীকে মাঝে ডাক। পূর্ণিমা, লম্বা শট সরাসরি গোলে রাখার প্রচেষ্টা, কিন্তু এক্ষেত্রে রূপালী করা, গোলরক্ষক সজাগ প্রস্তুত, অফসাইড। শেফালি বেসরা শুরু হবে। শ্রেয়া জার্সি নাম্বার 11, সেখান থেকে জার্সি নাম্বার 12 তাকে লক্ষ্য করে বল পাঠানো হচ্ছে ডাউন দ্য রাইট সেন্টার। দারুণ সুন্দর এখানে ক্রস, সেই সঙ্গে সঙ্গে জার্সি নাম্বার 15 চাঁদনী কিসকো অধিনায়িকা দুটি গোল করে দলকে কিন্তু এগিয়ে নিয়ে গেল এবং স্কোর লাইনের পরিবর্তন ঘটালেন, যার ফলে কিন্তু এই মুহূর্তে স্কোর লাইন পরিবর্তন হয়ে গেল। নীলপুর স্পোর্টিং ক্লাব 2, শ্রীজা ইন্ডিয়ান রাজনগর 1। জলপানের বিরতির সময় হেড কোচ Good. Hey! সুযোগ এখানে আছে, কিন্তু শেষ মুহূর্তে এখনো কিন্তু বিপদ কাটেনি, যার ফলে কোনো ক্রমে সামাল দিয়েছে। খেলাতে ক্রমশ যেমন ঝলে উঠছে নীলপুর স্পোর্টিং ক্লাব, প্রথমার্ধের খেলাতে 1-0 গোলে পিছিয়ে এবং দ্বিতীয়ার্ধে সেটি গোল পরিশোধ করে আবারও কিন্তু 2-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে নীলপুর স্পোর্টিং ক্লাব। আর কমেন্ট্রি বক্সে আবারও কিন্তু পালা বদল ঘটবে। আমন্ত্রণ জানাবো রাজদীপ বোস। অনেক অনেক ধন্যবাদ তারকদা এবং মাঠে উপস্থিত সকল ফুটবল প্রেমী মানুষকে আবারও স্বাগত জানাচ্ছি বাস্তবপুরের নন্দনকাননে। জল মুহূর্ত, সোনালী মুহূর্ত কিন্তু তিনি উপহার দিয়েছেন দলের পক্ষে নীলপুর স্পোর্টিং ক্লাবের। দুটি গোল করে বর্তমানে তারা কিন্তু 2-1 এগিয়ে। তো বর্তমানে অনেকটাই চাপে শ্রীজা ইন্ডিয়া রাজনগর। প্রথমার্ধটা 1-0 ব্যবধানে তারা কিন্তু এগিয়েছিল, দ্বিতীয়ার্ধে কঠিন পরীক্ষার মুখে। খেলায় ফিরতে গেলে গোলটা পরিশোধ করতে হবে। বলতে বলতেই নীলপুর স্পোর্টিং ক্লাব আবার আক্রমণে। বর্তমানে 2-1 এগিয়ে দল। জার্সি নম্বর 2 রাইট ফুল ব্যাক, ডান পা থেকে বা পায়ে নিয়ে ডান পায়ে সেন্টার উঁচু করে তুলেছেন। সুযোগ আছে ওখানে জার্সি নম্বর 10, বারবার নজর কাটছেন রাখি মাঝি, তিনি কিন্তু পৌঁছাতে পারেননি। 2-1 দলকে এগিয়ে দিয়েছেন। বর্তমানে কর্নার আছে নীলপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এখানে উজ্জ্বল মুখার্জি ক্লাব 2-1 ব্যবধান যদিও নিরাপদ নয়, চাইবে এখান থেকে 3-1। দেখা যাক, কর্নার মানেই গোল স্কোরিং অপরচুনিটি, কিন্তু ঠিক মতো হলো না। সেক্ষেত্রে বলকে খেলায় রাখতে পারেনি। চূড়ান্ত পর্বে খেলা হবে এবং আজকের দিনের পরন্ত বিকেলে গতকাল যে শুরু হয়েছিল পুরুষ বিভাগের ফুটবল প্রতিযোগিতা, সেখানে প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে আজকের দিনে পরন্ত বিকেলে বিধান একাদশ দুর্গাপুর এবং আকাশ একাদশ, এবং দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবে পুরুষ বিভাগের রাহুল একাদশ এবং আদিবাসী খিলত গাঁওতা। এবং আজকের দিন চূড়ান্ত দিন, তাই চূড়ান্ত দিনে চূড়ান্ত খেলাটির চূড়ান্ত রূপও কিন্তু আজকের দিনে পরন্ত বিকেলে এই মাঠেই আপনারা দেখতে পাবেন। গতকালের মতো আজকে দর্শকের সমাগম ধীরে ধীরে মাঠ কিন্তু ধরাবে, সেই আশায় বুঝবাঞ্ছে বাস্তবপুর গ্রামবাসী। কথা বলতে বলতে আক্রমণে দুরন্ত স্কিল এখানে রাখি মাঝি, সেই লোককে সেন্টারটা আসবে, মাথা ছোঁয়াতে পারেন কিনা সতীর্থ কোনো খেলোয়াড়, সেটাই দেখার। এখানে নীলপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে কর্নার, এখনো বল কিন্তু খেলায় রেখেছেন ওখানে রাখি মাঝি, টুইস্টিং টার্নিং করে সুযোগ খুঁজছিলেন কিন্তু জায়গাটা পেলেন না। তবে জার্সি নম্বর 2 বল পায়ে রেখেছেন ওখানে সীমা সোরেন, ওখান থেকে ডান দিক থেকে আক্রমণে নীলপুর স্পোর্টিং ক্লাব 2-1 ব্যবধান করে দেওয়ার পরে তারা কিন্তু বলের পজিশনিংটা রাখছে। আবারও রাখি ডান পায়ে শটটা নিলেন, কিন্তু প্রতিহত হলো ওখানে মানব প্রাচীরে। একটু জটলার মধ্যে থেকে
রেখে দে গোল দিকে না সুন্দরভাবে বলটা বাড়ালেন শ্রীচা ইন্ডিয়া। খেলাটাকে তুলতে হবে, প্রায় পুরো দল কিন্তু এখানে নীলপুর স্পোর্টিং ক্লাব বিপক্ষ অর্থে একজন ডিফেন্ডারকে রেখে দিয়ে পুরো